বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান এবং নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিজ্ঞানের মৌলিক বিষয়ের উপর আলোচনা করব। গত দুই ক্লাসে আমরা মৌলসমূহ ও যোজনী এবং পারমাণবিক ভর সম্পর্কে আলোচনা করেছি। তার দ্বিতীয় ক্লাসে আমরা মৌলসমূহ ও যোজনী দ্বারা গঠিত যৌগ এবং যৌগমূলক ও তার যোজনী ব্যবহার করে কিভাবে যৌগ গঠন করা যায় সেটা আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখাবো কিভাবে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কিভাবে ভাগ করা হয় বা বিভাজন করা হয় সেটা দেখাবো। চলো মূল আলোচনায় ফিরে যাই। আমি আবারও মৌলসমূহ একটু রিমাইন্ড করে দিতে চাই। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এবং যোজনীগুলোর ম্যাজিকটা আবার বলে দিতে চাই, যেমন 1 0 1 2 3 4, 3 2 1 0 1 2 3 4, 3 2 1 0 1 2 3 4 5 6 7 এবং 2 2 2 2 2, অর্থাৎ 5টা 2 মনে রাখতে হবে। এবার আমরা একটু পারমাণবিক ভর সম্পর্কে মনে করিয়ে দিতে চাই। হ্যাঁ, এবার আমরা পারমাণবিক ভর একটু মনে করিয়ে দিতে চাই যে 1 4 7 9 11 12 14 16 19 20 23 24 27 28 31 32 35.5 40 39 40 48 49 51 52 55 56 58 59 63.5 and 65। এখন আমরা দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। প্রথমেই যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অতএব 1 হবে এবং ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 1, সুতরাং নিউট্রন ইকুয়াল টু 0, অর্থাৎ ভর সংখ্যা এখানে আমরা প্রোটন প্লাস নিউট্রন এই দুইটা সমষ্টি হবে ভর সংখ্যা। আবার দেখি হিলিয়ামের ক্ষেত্রে, দেখি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 2 হবে। এরপরে আমরা দেখব যে হিলিয়ামের ইলেকট্রন প্রোটন ইকুয়াল টু 2 এবং নিউট্রন ইকুয়াল টু 2, অর্থাৎ 4, টোটাল মিলে 4। এবার আসি লিথিয়াম। লিথিয়ামের 2 1 2 1 ইলেকট্রন বিন্যাস। এরপরে ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 3 and
নিউট্রন ইকুয়াল টু 4, টোটাল 7। তারপর দেখি বেরিলিয়ামের 2, অর্থাৎ 2 2 4, পারমাণবিক সংখ্যা 4, 2 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 4 অ্যান্ড নিউটন ইকুয়াল টু 5, টোটাল ভর সংখ্যা 9। তারপরে দেখব বেরিলিয়ামের 2 3, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 5, নিউটন ইকুয়াল টু 6, টোটাল 11। কার্বনের ক্ষেত্রে 2 4, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 6, নিউট্রন ইকুয়াল টু 6, টোটাল 12। নাইট্রোজেনের ক্ষেত্রে 2 5, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 7, নিউট্রন ইকুয়াল টু 7, টোটাল 14। অক্সিজেনের ক্ষেত্রে 2 6, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 8, নিউটন ইকুয়াল টু 8, টোটাল 16। ফ্লোরিনের ক্ষেত্রে 2 7, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 9 and নিউটন ইকুয়াল টু 10, টোটাল 19। নিয়নের ক্ষেত্রে 2 8, নিষ্ক্রিয় মৌল, দ্বিত্ব অথবা অষ্টক পূর্ণ। তাহলে যে কারণে যোজনী 0, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 10, নিউটন ইকুয়াল টু 10, টোটাল 20। সোডিয়ামের ক্ষেত্রে 2 8 1, যোজনী 1, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 11, নিউটন ইকুয়াল টু 12, টোটাল 23। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 8 2, যোজনী 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 12, নিউটন ইকুয়াল টু 12, টোটাল 24। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 8 3, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 13, নিউটন ইকুয়াল টু 14, টোটাল 27। সিলিকনের ক্ষেত্রে 2 8 4, যোজনী 4, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 14, নিউটন ইকুয়াল টু 14, টোটাল 28। ফসফরাসের ক্ষেত্রে 2 8 5, যোজনী 3 5, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 15, নিউটন ইকুয়াল টু 16। সিলিকন সালফারের ক্ষেত্রে 2 8 6, যোজনী 2 4 6, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 16, নিউটন ইকুয়াল টু 16, টোটাল 32। ক্লোরিনের ক্ষেত্রে 2 8 7, যোজনী 1, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 17, নিউটন ইকুয়াল টু 18.5, ব্যতিক্রম, টোটাল 35.5। আর্গনের ক্ষেত্রে 2 8 8, নিষ্ক্রিয় মৌল, যে কারণে যোজনী 0 বা 0, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 18, নিউটন ইকুয়াল টু
22, total 40, 2, 8, 8, 1, potassium. Jodoni 1, electron equal to proton equal to 19, neutron equal to 20. ক্যালসিয়ামের ক্ষেত্রে 2, 8, 8, 2, যোজনী 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 20, নিউট্রন ইকুয়াল টু 20। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডি ব্লক মৌল 2, 8, 9, 2। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, D1 শুরু, ডি ব্লক মৌল এখানে D1 শুরু, তাহলে ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 21, নিউট্রন ইকুয়াল টু 27, অর্থাৎ টোটাল 48, 2, 8, 10, 2, এখানে D2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 22, নিউট্রন ইকুয়াল টু 27, ভ্যানাডিয়াম 2, 8, 11, D3, 2, যোজনী 5, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 23, নিউট্রন ইকুয়াল টু 28, ক্রোমিয়াম 2, 8, 12, 2, D4, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 24, নিউট্রন ইকুয়াল টু 28। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে D4 হলে এটা আর D5 হয়ে গেলে এখানে 1 হবে, D5 এর জন্য 1 আর D4 এর জন্য এটা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ঠিক থাকবে। এবার আসি ম্যাঙ্গানিজ 2, 8, 13, 2, অর্থাৎ D5, যোজনী 7, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 25, নিউট্রন ইকুয়াল টু 30, ফেরাম 2, 8, 14, D6, 2, 2, 3, যোজনী ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 26, নিউট্রন ইকুয়াল টু 30। এবার কোবাল্ট 2, 8, 15, 2, D7, যোজনী 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 27, নিউট্রন ইকুয়াল টু 31, নিকেল 28, 2, 8, 16, D8, 2, যোজনী 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 28, নিউট্রন ইকুয়াল টু 31। এবার কপার 29, 2, 8, 16, 17, 2, এটা হচ্ছে D9 এর ক্ষেত্রে, আর D10 হয়ে গেলে সেক্ষেত্রে হয়ে যাবে 1, অর্থাৎ যোজনী 1, 2, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু 29, নিউট্রন ইকুয়াল টু
34.5, zinc 30, 2, 8, 18, D10, 2, electron equal to proton equal to 30, neutron equal to 35. প্রিয় শিক্ষার্থী, তোমরা সব কিছু দেখতে পাচ্ছ যে আসলে কিভাবে নামকরণ করা হয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে সাজানো হয়, প্রত্যেকটা মৌলের। এছাড়া আমরা 1s2, 2s2, 2p6 এই আকারে আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ। আপাতত এখানে একটা সিস্টেমে দেখানো হয়েছে, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।